পুড়িয়ে যাবে মুখের ভাষা শুনছি দাদা ভাইরা নাম শুনছি শুনেছি তো বলে ঝাঁটা পিটবো গর্দান নেব এরা নাকি তবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে মা ভর্তি টাকা দে আবার মনে মনে মাকে ডাকে আবার কি বলে জানো মা আমার সারাদিন আমি দিল আশা না ভরিল সকলে ভুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না ভরিল সকলে ঘুরাইয়া যায় মা আমার সারাদিন আমি দিল আশা না ভরিল সকলে ভুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না ভরিল সকলে ঘুরাইয়া যায় মা জনমের শোক ডাকি গোমা জনমের শোক ডাকি গোমা তোরে বলে তুলে নিতে আয় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভরিল সকলি পুরাই যায় মা সাধনা মিটিল আশা না ভরিল সকলি পুরাই যায় মা পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভরিল সকলি পুরাই যায় মা বলি জটিলা ও দিদি এসেছি জটিলা ও দিদি মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল আরে দিদি ওলাটা একটু আগে বলছেন বলো ঝাঁটা পিটবো গর্দান লো এখন বলে দিদি দিদি যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে আমি একবার কথা বলবো না ও তুই রাগ করেছিস রাগ করবো না বল কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস আরে শোন দিদি বল আরে শোন শোন তোর একটু ভুল হয়েছিল এই দেখেছে আমাকে গালাগালি করলে আমারই ভুল হয়েছে আরে কেন জানিস কেন? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা যদিও বা এসেছিস যদি একটু পরিচয় দিস মানে তোর যদি বলতিস আমি তো দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে দেখ কার ভীমরতি ধরেছে আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কে কইলে উল্টা পাল্টা বলে তাই তো বাদে বাদে জটিল আচ্ছা বাদ দিয়ে দে ও দিদি বল বল আরে তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস একটু বস না আরে বসবো মানে আজকে ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো আরে হ্যাঁ দিদি হ্যাঁ আচ্ছা বল 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 বলছি শোন কতদিন এ ও দিদি এ বল কতদিন দেখিনি তোমায় মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা আজও আজও কিলো মনে পড়ে আচ্ছা তব মুখখানি এতদিন মনে পড়েনি আজকে মনে পড়ে আলো আরে ও দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজও তো বুঝায়া পড়ে ও দিদি
ভালোবাসা মায়েরা, আহা কি ঠিক ভালোবাসা মায়েরা, এত সুন্দর না ভালোবাসা থাকলে দিদি আর বোনের মধ্যে এত সুন্দর ভালো ভালো কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, আরে দিদি বল কি বলছিস বল। ভালোবাসার মতো ভালোবাসিলে হে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসিলে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে বোঝা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো, হ্যাঁ, হলো তো কথা। বলছি ওই যে তোদের জায়গার ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি, হ্যাঁ? আছে মানেটা কি, আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। বাবা 10 ও, হ্যাঁ। তাহলে এত গাভী দুধ দিত কি করিস? ও দিদি যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই, নষ্ট কেন জানিস? এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না, দুধ খায় না, দুধ ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস হইয়া পেট ফুলে লাউ হইয়া শিয়া পেট মরে ফুলে লাউ হয়ে যায়, তাই না? রাধে রাধে। মানুষ দুধের বদলে অন্য খাচ্ছে, হ্যাঁ, যতক্ষণ নয় খেয়ে খালে পড়ে খাওয়া ছাড়বে, মানে যতক্ষণ না গা টলছে ততক্ষণ ছাড়ছে না, ছাড়ছে না, ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে তো, তাই না? রাধে রাধে। আচ্ছা মায়েদের আপনাদের প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, দেখাতে তো তাই না? হবে। আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাঁপি করে দিচ্ছি, হ্যাঁ। এটা আপনাদের কোন দিক? পূর্ব। আর এইটা পশ্চিম। পশ্চিম দিক। তাহলে এটা পশ্চিম পাড়া আর এটা হচ্ছে পূর্ব পাড়া। পুগের পাড়া পশ্চির পাড়া। আচ্ছা পূর্ব পাড়ার বৌদিদের প্রথমে বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা। 40। দুধ মনে ডিস্টার্ব আছে দেখি। পশ্চিম পাড়া বৌদি মনে হয় সব মনে হয় হাই পুরো, এটা হাই পাওয়ার আছে। আপনাদের এখানে 60 টাকা ফাটিয়ে দিয়েছি। 60 টাকা? না 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 মায়েরা 50 টাকা 60 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন? হ্যাঁ, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আর সেখানে বৌদি তার হেসে হেসে ডিগবাজি খেলে দিল। আহা, হাসবে তো, হাসবে তো। আচ্ছা হাসির কি হলো? যে বৌদি 40 টাকা করে সে বৌদির ঘরে দুধ কি করে? হ্যাঁ। এক পোয়া দুধে সেটা দেখো। 3 পোয়া জল মারে। ঠাকুমা দুধে ছানা কাটবে, ছানা কাটবে, ওলা ওটা জল কেটে পালিয়ে। হ্যাঁ একদম ছানাই পড়বে। হ্যাঁ দাদা ভাইরা হাসছে দেখছে কেমন দুধের কথা বলতে। খুচ। হ্যাঁ, এইদিকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইক ম্যান, মাইক ম্যান হাসি দেখো না। আহা, কলগেটের বাঁশি। আচ্ছা আর যে ঘরে বৌদিরা 50 টাকা 60 টাকা করে সে ঘরের বৌদির কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ, কোয়ালিটি দুধ। আগো মোটা দুধ, একবারে 60 পয়েন্ট দুধ আছে। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। পয়েন্টে 1 টাকা।
এ বুড়ি বলে কি আরে শোনো শোনো মাসি, এক পদ দুধে 6-7 কিলো, তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? তোমার মাথা খারাপ আছে? আমার মাথা খারাপ। সেরকম দুধু আছে কি গো? আচ্ছা বাদ দাও, কোয়ালিটি দুধ। 40 টাকা করে ধরি দাদা ভাই। রাধে রাধে। দাদা ভাইরা বলুন তো 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে হয় পুকুরে নালে খালে পড়বে। দেখো জটিলা লো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজার। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দেবে দিদি, তুমি 100 টাকা। 100 টাকা? ও দিদি, আরে আমার মাথায় ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে মিলে যাবো। যাবো? হাতে হাত রেখে বলবো। কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে নিতাই গৌর হরি হরি হরি। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, আরে মথুরা বাজারের অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? এর যাবার প্রচুর শখ। নিয়ে পড়ে যাও কে লিয়া মোর কি হবে? কিছু হবে? ও তো হাফ রাস্তা যেতে পারবে না, হাফ রাস্তা না যেতে যেতে কি না? হ্যাঁ বলতে হয় বলি আর কি। জটিলা হ্যাঁ দিদি বল, কি তুই তো বলছিস? যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে কেউ কি আছে? আরে শোন শোন দিদি, তুই যখন বলছিস মানে মথুরা বাজারে যদি দুধের মূল্য বেড়েছে, তবে কথাটা শুনে না আমার লোভ কিন্তু প্রচুর বেড়েছে। মরবি দাঁড়া। তা বলছি শোন, আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না তুই একবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। আরে বলে তো দেখ। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়ে পড়ে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেই ছিল, আর কি মেয়ের মরণ হয়নি গো? দাদা ভাইরা কেন বলি, মায়েরা কেন জানো? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে সংসারে ঢুকেছে তার ঘরকে একবার ছাঁদা করতে পেলেছে, ফকলহা করে দিয়েছে। আর মায়েরা বাজারে গিয়ে যা তার সঙ্গে বিনা দোষে ঝগড়াঝাঁটি করে বাজার ঘাটকে একবারে তছনছ করে তুলে। ও দিদি, আরে গুনগুন করে কি বলছিস তুই? নিয়ে পড়ে যায় এমন একটা মেয়েছি জন্ম দিয়ে হচ্ছে কারো 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 কাছে ভালো হতে শিখে। ও দিদি, শোন শোন, আরে গুনগুন করে কি বলছিস? গুনগুন বন্ধে তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। আমার মেয়েকে কেন নিয়ে যাবি রে বল? আরে যার তার সঙ্গে ঝগড়া করে। ও আমার মেয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করে? যা বলছিস একদম বলিস না। আমার মেয়ে যদি শুনতে পায় না বাবা, ওই ঝাঁটাটা দিয়ে একবার ঝেঁটিয়ে বিদায় করে দিবি। বাবা কি গুণধর মেয়েছি জন্ম দিচ্ছে। তবে কি? আচ্ছা হ্যাঁ শুনো, আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়েকে নিয়ে যাবি না? না, না, না। শোন দিদি, আমি যেতে পারবো না আর আমার মেয়েকেও নিয়ে যাবি না, তাহলে কিন্তু এই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। কোথায় একটা আছে না বলেনি, ওই সিনেমার স্কোপে বলেনি, বলে মাস্টার মশাই আপনি কিছু দেখেন না? দেখি না তো। এখানে বলছে বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমি জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে, তার কথা একবার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে। এখানে আমাকে সোজো যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসে। জটিলা আর দিদি বল বল, কি বলছিস? শুনলাম নাকি তো ছেলের ঘরে বৌমা করেছিস? বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি?
সেই কথাকে আমি জানিনি, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। ভালো তো করেছি, তাতে কি? তা জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কথা বলবো? আরে কি কথা বলবি বল। তোর বৌমাটিকে, বৌমাটিকে? তোর বৌমাটিকে। আরে বৌমাটিকে কি করব বল। মনে কিছু করবি না তো? আরে না, একদম নয়, নির্ভয়ে বলে যা। মায়েরা বলে দেবো? একদম বলে দেবো, যা হবে হবে। তোর বৌমাটিকে, বৌমাটিকে আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার আরে ও দিদি, কি বলছিস রে দিদি? ও দিদি, আরে তুই কোথায় গেলি রে? ওই জটিলা তুই কোথায়? আরে আমি হেথায়। তুই কোথায়? আরে আমি হেথায়। মায়েরা কোথায় গো? আরে আমি আমার বাড়িতে বসে আছি। পেছনে? কোথায়? আরে আমি আমার বাড়িতে বসে আছি। মিয়া পুড়িয়ে যেছে তো ঘরে বসে মুড়িয়া পড়িয়েছে। আরে ধারে আমি ছুটে পালিয়ে আসি কেন জানো? ওলাটা ভয়ে গো, হ্যাঁ গো, ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হয় রে। ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়েছে। হয়তো তোকে করতেই হবে। ভগবানেরও কাজ নেই, মুখে পাঠাইছে বাঘের ঘরে চুরি করতে। তা তো বটে। এই বাঘ নয়, সিংহ আছে এখানে। এ জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বৌমাটিকে পাঠিয়ে দিন। ও দিদি শোন 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 শোন, বল। তুই বলছিস যখন পাঠাতে পারতাম, তবে কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতে? হ্যাঁ? কি বলতে? অসুবিধাটা কি জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে যদি বাড়ির বৌমা চলে যায় বাইরে। ভক্ত মনিলে ভক্তিপতি মায়েরা, এটাও বা ঠিক। কারো স্বামীর আদেশ ছাড়া তো মানে বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে 2 দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠিও না ভাঙে। আচ্ছা জটিলা, দেখি মায়েরা এই চালটা দিয়ে দেখি কি বলে। শোন জটিলা, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি বল দিদি, আরে শোন শোন শোন, বল। এতক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস। টাকা দাগে আসো, বল। শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আচ্ছা। আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी फुड़ुत এইবার জটিলা বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। পাঠিয়ে দে। আরে শোন দিদি, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত মানতে হবে তোকে। মিয়া পুড়ে যাবে, মরে যাবে, জীবনে শর্ত ছাড়বে না। আরে শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, এই যে আমাদের শ্যামা মায়ের মন্দির দেখে নে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ভালো করে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর শোন, বল। তোর ওই লাঠিটা, লাঠিটা কি কর পেছনে একটু লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো? হ্যাঁ। কেন রে? যখন ওই নন্দের বেটা কেষ্টা যদি আসে রে ওলাটা মোর বাজিয়াকে মেরা মোর কি হবে? রাধে রাধে। যদি নন্দের বেটা কেসটা যদি হতো আর কি, হ্যাঁ যদি কিছু বলে আর কি, একবারে ঠেঙ্গে বিদায় করে দে। ঠিক আছে। মায়েরা মিছামুছি বলে লিয়ে পালিয়ে যায় না, ওকে দেখতে আসলে নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে শোন, আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো। বৌমা, ও বৌমা। আরে ভটপুর বেলা ঘরে বসে বসে কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আমি 5 মিনিট হয়নি গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী বলে আমি চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি আরো মনে হয় রাধারানীর সঙ্গে কথা বলা উচিত?
উচিত নয় ঠাকুমা, ঠিক একদম। একবারে উচিত নয়। একদম। হ্যাঁ বলো বলো শোনো শোনো শোনো, বলো বলো মাসি এমনি এমনি আসে না। তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব, আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক আছে, রাধে। বলি মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। মাসি মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি, মিয়াপুরি যা ললিতা তোর মরণ হয়নি। মিয়াপুরি যা মাসিকে মাছি গুয়া মরুরু। তোর বাবা মাছি। ওলাটা এত করে স্ট্রোক হয়ে কত লোক ঠান্ডায় মরে যাওয়ার কি মরণ হয়নি। মিয়াপুরি যাও তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথার দুটোই তার কেটে গেছে বোধ হয়। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো, তোমার ওপরে রাগ করেছে। করুন, আমাকে সেই রাগটা ঝাড়ছে। কি বলছে? হ্যাঁ বলে তোর বাবা মাছি। তোর বাবা বাবা তুলে কথা, এমন মার মারবো না, বুঝতে আরে পারবে বাদ দাও না, মাথায় বুড়ো করে মানুষ টাউন করে দেবো। হ্যাঁ মানুষ বলেছে। বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে হয়, তুই মরুনি। আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে। বুড়ো মানুষ? হ্যাঁ, বুড়ো ঠিক আছে, মানুষ বাদ কি দিলাম। বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। বাদ আচ্ছা, দিলাম। বাদ দিয়ে দাও। আচ্ছা ললিতা, এখন কি করা যায় বল? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। হলেও তো বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, আরে উঠছে না তো। টেনে তোলো মাসিকে, টেনে তোলো। টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো মাসিকে। টেনে তোলো। টেনে তুলি। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ আর কারো নয়। আর কারো নয়। তোর কি বল, তোর কি বল। বুড়িকে এমন মার মারবো। মরবি মরবি। একবার মেরে দে। মরবি। মিয়াপুরি তো ওলাটা গরমে ঘামাচি বাড়া যে ছটকান উঠে ললিতা। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে, বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। প্লাস্টিক, মাসি প্লাস্টিক। ভুল হয়ে গেছে, ঠিক করে বল, ঠিক করে বল। ভুল হয়েছে, এইবার ঠিক করে বল। হ্যাঁ। হ্যাঁ, আর প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ, এইবার কে বলে বলুন না। হ্যাঁ, আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস। হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়ো না, লোকের ভুল ধরতেও ছাড়বে না। একদম। মাসি
ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। না না এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন মাসি? আমাকে শিখাচ্ছি। কেন বলবে তো? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত তুলি জানো? কত? 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলেলে। 100 কোশ্চেনে নাকি 1350 নাম্বার তো? এটা হয় স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে হ্যাঁ তোমাদের মতো আমি ওই ওয়ানটে ভর্তি হইনি। তাহলে এই যে মায়েরা আপনারা যে দাদু এরকম হাসনি কত, তোমাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। হয়নি গো, হয়নি। ওয়ানটে না ভর্তি হয়ে আপনাদের ময়না প্যাটি কলেজে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। রাধে কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আচ্ছা ললিতা, হ্যাঁ। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়। আরে ওই রে ওই রে ওই রে, আমি বলছি হয়, আর বুড়ি বলে ওই রে বুড়ি যেন ফুলে উঠছে একদম। শোনো মাসি, আমাদের না কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে খুলে রেখেছি। তুই আর মোর সঙ্গে বেশি কথা বলিস নি, আর বলবো নি। আমার সঙ্গে ঝগড়া করিস নি। কেন মাসি কেন? শুধু আজকে আমার ওই ভেন্টিলেটর ডেট আছে বলে আমি কিছু বলি। ভেন্টিলেটর নয়, বলো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে। বলো ভেন্টিলেটর আছে। শোনো মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজি দিয়ে পুরো অনার্স। হ্যাঁ এটা কিন্তু ঠিক। আমি প্রত্যেকটা বিষয়ে আমি অনাথ। অনাথ মাসি, মাসি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো, তুমি কথা কও। তুই কাই কও? তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। বুড়িকে আজ বুড়ির লাঠি দিয়ে পেদাবো। আজ বাবা তুলে কথা বলছে। বাবা তুলে কথা বলবে না। যেটা মানে সেটা মানে বলছো কেন? ওইটা মানে হ্যাঁ, তোমাকে মানে বোঝাচ্ছি। এদিকে আসো। শোনো, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির মাথা পুরো গেছে, ছাতা হয়েছে মাথা পুরো, বুড়ো বয়স।